আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে আমাদের তাবলিগের ভিতর দুইটা ভাগ হয়েছে। তো সাংবাদিক বাইরে এটাকে সাতপন্থী আর জুবায়েরপন্থী বলে নামে ডাকে। কিন্তু আমরা সাতপন্থী জুবায়েরপন্থী নামে ডাকলেও জুবায়েরপন্থী, আমি ব্যক্তিগতভাবে জুবায়েরপন্থী, কিন্তু এটাকে আমরা তাবলিগের ভাইরা জুবায়েরপন্থী নামে বলি না, আমরা বলি আমরা সূরাপন্থী। মানে এখানে কোনো ব্যক্তিগত নেতৃত্ব নেই, এটা আলেমদের দ্বারা পরিচালিত হয়। আর আপনারা যেটা জানেন যে তাবলিগের বিভাজনটা কি কারণে এবং এই গ্রুপিংটা কি ক্ষমতা বা দল বা এগুলো নিয়ে কিনা, মূলত এগুলো নিয়ে না। এখানে দ্বন্দ্বটা শুরু হয়েছে মূলত ইসলামের আদর্শ থেকে একজন ব্যক্তির বিচ্যুত হয়ে যাওয়ার কারণে। এবং আমরা জানি মাওলানা সাদ সাহেব আমাদের নবী, সাহাবী এবং অনেক ব্যক্তিদের তিনি সমালোচনা করেছেন, যেগুলো ইসলামে কোনোভাবেই অনুমোদিত নয়। মূলত এখান থেকেই বিভক্তিটা। তিনি যদি সেই ভুলগুলো স্বীকার করে নেন, তাহলে আমরা তাকে আবার আগের মতোই একইভাবে তাবলিগের কাজ চলতে কোনো সমস্যা নেই, এবং এটার ভিতরেই তাবলিগের সমাধান। তো আমরা যদি মনে করি যে এখানে ক্ষমতা কেন্দ্রিক বা বয়ান কেন্দ্রিক বা কারো ব্যক্তিগত স্বার্থের জন্য এই বিভক্তি, এটা আদৌ সঠিক নয়, এটা ভুল বয়ান। হ্যাঁ, সঠিক বয়ান হচ্ছে তিনি যদি তার ভুলগুলো থেকে মানে রুজু করে নেন, ভুলগুলো স্বীকার করেন, তাহলে তাবলিগ আগের মতো একইভাবে হবে, কোনো গ্রুপিং থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, এখানে লজিক বলতে যেমন তিনি আমাদের মুসানবীর ক্ষেত্রে একটা কথা বলেছেন সাদ সাহেব, যে তিনি কেন উম্মতকে রেখে আল্লাহর কাছে চলে গেছেন, তুর পাহাড়ে চলে গেছেন, এটা তার একটা ভুল সিদ্ধান্ত ছিল। তো আমরা জানি ইসলামে নবীদের কোনো ভুল নেই। তো তিনি এই ভুল কথাবার্তা বলার কারণে মূলত দ্বন্দ্বটা সামনে আসে। হ্যাঁ, এবং তিনি নিজেকে একক আমির দাবি করেছেন, কিন্তু তাবলিগে কোনো একক আমির নেই। তাবলিগ এটা মাশওয়ারার ভিত্তিতে চলে, এটা একটা টিমের ভিতর দিয়ে চলে, যেটাকে আরবিতে শুরা বলে। তো এখানে তার ব্যক্তিগত আমির বা ব্যক্তিগত পাওয়ারের ইনফ্লুয়েন্সের মানে প্রকাশের কারণেই মূলত দ্বন্দ্বটা শুরু হয়েছে। এবং জুবায়ের সাহেবকে যদি কেউ জুবায়েরপন্থী বলে বা তিনি এককভাবে লিড দিচ্ছেন, এটা ভুল ব্যাখ্যা। তিনি এককভাবে লিড দিচ্ছেন না, যে আরেকটা গ্রুপ তৈরি হচ্ছে তারা মূলত আলেমদের গ্রুপ। আর ইসলামে কোনো ভুল হলে আলেমরাই মূলত সংশোধন করবেন। হ্যাঁ, কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক যদি থিওরি দেন, তো সেটা যেমন একদম প্রাইমারি স্কুল বা অন্য আরো মানে মানুষ যদি ওটা ভুল ব্যাখ্যা করে, সেটা যেমন ঠিক না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিশ্চয়ই সেটা সংশোধন করে দিবেন। তো আমাদের ইসলামেরও কোনো ভুল ব্যাখ্যা যদি কেউ যে কোনো মানুষ দিয়ে দেয়, সেটা মাইজবান্ডারি হোক অথবা দেওয়ানবাগি হোক, সেটারও ভুল ধরার ব্যাখ্যা বা ভুল ধরার অধিকার আমাদের আলেমদের রয়েছে। তো মূলত দ্বন্দ্বটা এখানে এবং সমাধানও এখানে। তো সাদ সাহেব যদি নিজে তার ভুলগুলো স্বীকার করে নেন এবং আলেমদের সাথে মিশে যান, তো এখানে কোনো দ্বন্দ্ব থাকবে না। আমরা 2018 সালে যেভাবে ইজতেমা হতো, 2026 সাল থেকে সেভাবে ইজতেমা হতে পারে, যদি আমরা দুই পক্ষে সাদ সাহেব যদি ব্যক্তিগতভাবে তার ক্ষমতা কেন্দ্রিক যে মানে চেষ্টা এবং তার ভুল ব্যাখ্যার যে একটা প্রবণতা, এটা থেকে যদি তিনি সরে যান, তাহলে তাবলিগ এবং ইজতেমা কেন্দ্রিক মুসলমানদের যে আবেগ আগ্রহ, সেগুলো আগের মতো ফিরে আসবে ইনশাল্লাহ।